শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি যে যেখানে আছো দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছো সবাই ছোট থেকে বড় সবাই ভালো আছো। তো বড়দেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা, এই বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো আমি তোমাদের দেখালাম আমি কটার সময় উঠেছি, প্রায় 3টে কত যেন বাজে। তো তো উঠে নিয়েছি, কারণ আমাকে 5:55 মানে ওই ধরো 6টার গাড়ি ধরতে হবে, তার মানে আমাকে 5:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। তো বাসি কাজ সব ছেড়ে কিছু তো করে যেতে হবে, তাই না? তো সব বাসি কাজ সেরে ঘরের যত যা ছিল, জলের বোতলগুলো আজকে ভরিনি, কেন এত সকালে না জলের বোতল ভরিনি, জলের জারটা 1 জার জল ভরে রেখে দিয়ে গেছে, ওটাই হয়ে যাবে। তো ওখানে মাম্মা আমার গোগল ঘুমাচ্ছে, তোমার দাদাভাই উঠে গেছে, ও হাতে হাতে কাজ করছে, যেমন সাইকেল বের করা, তালাগুলো খোলা, সব কিছু করছে। আমি এদিকে ঘর ঝাড় দিয়ে মুছে উঠান বাড়ি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে বাসনগুলোকে আবার উপর করে রাখলাম। তো A to Z যা কাজ আছে সকালবেলা সবই করে নিলাম, বাসি কাজ। স্নান বলতে গায়ে একটু জল ঢেলে নিয়েছি, আর আজকে জানো তো ফুল টুল কিছু তুলতে পারিনি, তো বেলায় এসে ফুল তুলেছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আজকে আমি সকাল সকাল বেরোবো, আজকে আমি যাব রানাঘাটে লালগোপাল গার্লস স্কুলে, তো যেটা মর্নিং স্কুলে এক্সাম চলছে, তার জন্য সকাল সকাল যেতে হয়েছে আমার। তো স্কুলে যাবো, আর সকালবেলা মাম্মামের জন্য কালকের ভাত ছিল, জল ঢেলে রেখেছি, আর আলু ভেজে গেছি, এটা দিয়ে মাম্মাম খেয়ে নেবে সকালের খাবার। এদিকে দেখো চা খেয়ে রেডি হয়ে নেবো, রেডি হয়ে তবে বেরিয়ে পড়বো। তোমার দাদা ভাই আর আমি চা খাচ্ছি, খেয়ে এবার রেডি হয়ে বেরোবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করতে থাকি। কিন্তু কিছু করার নেই, আজকে মর্নিংয়ে স্কুল পড়ে গেছে, তো মাম্মাম স্কুল চলে যাবে, বললাম আমি স্কুল চলে যাব, আর গোকুল কাকিমাদের বাড়ি থাকবে, মানে যা আছে যার কাছে থাকবে পড়বে। কালকে এসেছিলো, আমি বলে দিয়েছি, বলে ঠিক আছে দিদিভাই পাঠিয়ে দেবে। তো গোকুল উঠে নিজের মতো দাঁত মেজে খেয়ে দিয়ে চলে যাবে, বিস্কুট রাখা আছে, বাদাম ভেজানো রাখা আছে, সব কিছু করা আছে, ওরা খেয়ে নেবে। তো চলো আমি এখন কথা বলবো না, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এবার টুকটাক বাইরে সব ব্যাগ ট্যাগ বের করার কাজ আছে, এগুলো করে নিই, আবার তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি আলু ভেজে দিয়েছি মাম্মামের জন্য, আলু বাজার হয়ে গেছে, আর কালকে এখানে কুমড়োর তরকারি আছে, যদি ভালো থেকে খাবে। আর এই দেখো পান্তা জল ঢালা ভাত আছে, মাম্মাম এটাকে আবার রান্না করবো। চলে আসবো 11টা-12টার মধ্যে চলে আসবো আশা করি, তারও আগে আসার চেষ্টা করব। আর এদিকে মোটামুটি সবই হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে, শুধু একটা প্যান্ট জামা বাকি গোগলে, ওগুলো এসে কাচবো। দিয়ে রেখে দিলাম, উঠে দাঁতটা মেজে নেবে। দাঁড়িয়ে আছে টোটোর জন্য, টোটো আসেনি এখনো, সকালবেলা টোটো পাওয়া বহুত মুশকিল। কষ্ট হলে আপনার আমাদেরও খারাপ লাগে দেখতে, বয়স্ক মানুষ। বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:20। রান্নাটা করে ফেলি, পরোটা করি, আটা মাখা আছে একটু ফ্রিজে, খাওয়া ওটাতে পরোটা খেয়ে চা করি, খেয়ে নিই। তোমাদের ভাই বাজারে যাবে, খিদেও পেয়ে গেছে বড্ড, ছোটো তাদেরকে কাজগুলো সেরে ফেলি। তো দেখো প্রথমে আমি বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে যে জামা প্যান্টগুলো ছিল দড়িতে সেগুলো সব ভাঁজ করে নিলাম, কিন্তু মাম্মাম বিছানা তোলার টাইম পাইনি, তাই জন্য বিছানাটা তুলতে পারিনি। তো প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তাহলে কি জানো তো দেখতে ভালো লাগে ঘরটা, মনটাও বেশ ভালো ভালো লাগে। তো প্রথমে ঘরটা মানে পরিষ্কার করে নিয়ে আর একবার মুছে নেব, যেহেতু সকালে একবার মুছেছি তাও আর একবার মুছে নেব। তারপরে যাব আমি রান্নায়, যেহেতু সকালে একটু আমাদের সেরকম কিছু খাওয়া পড়েনি, তার জন্য তোমার দাদাভাই হাত পা ধুতে গেছে, এভাবে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ময়দাটা নামিয়ে এসছি, মানে আটা মাখাটা, তো আটা মাখাটা দিয়ে কটা লুচির মতো করবো, চা করব, তোমার দাদাভাইয়ের আমি সকালে খাবো। আর তারপরে কাজ করতে করতে তার ফাঁকে যত সব কাজকর্ম থাকে, বললাম না আমি একটা কাজ করে তার ফাঁকে ফাঁকে সব কাজ করে নিই। রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসানোর ফাঁকে ফাঁকে দেখো আমি জামা প্যান্ট ভিজিয়ে নেবো, সেগুলোকে কাচবো, উঠানটা পরিষ্কার করব। তারপর কতগুলো 3টে কড়াইকে ভালো করে আজকে মাজবো, যেহেতু কড়াই মাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করতে পারিনি। তারপরে আরও কত কাজ, জামা প্যান্ট মেলা, তারপরে দিকে আবার তালটাকে গুলিয়ে রাখবো, যেহেতু স্নান করার পর না আর কিছু করতে ইচ্ছা করবে না, তো A to Z সব কাজই করে রাখবো। তো চলো কাজগুলো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর কি বলো তো, সেই গড়ে পাত্তায় না একই হয়ে গেছে, সেই চান করে উঠে খেয়েতে আমার সেই 4টে বেজে গেছে,
মানে 12টার সময় এসেছি। এবার সকালে চা রুটিটা করলাম, খেলাম, তারপরে তো সব কাজ একা হাতে সব সেরেছি। তোমার দাদার শরীরটা ভালো ছিল না, শুয়েছিল, আর আমি ডাকিনি। তো চলো কাজটা করতে থাকে, তোমরা দেখতে থাকো। কালকে যে সবজিগুলো এনেছিলাম তো সেগুলো ঠিকভাবে রাখা হয়নি। তো এখন দেখো সব সবজিগুলোকে আলাদা করে নেবো। পটলগুলোকে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো, আর যেগুলো রান্না সেগুলো নিয়ে নেব। তো আজকে রান্না করব ভেন্ডি ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজবো, আর এদিকে পটল আলু তরকারি করব। তার জন্য সব কিছু কেটে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি। আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি, যেহেতু লঙ্কার বোটা সমেত রাখলে না বোটাগুলো নষ্ট হয়ে যাবে লঙ্কাগুলো। আর ভিডিও একটু ভয়েস দিতে গেলে একটু আওয়াজ হবে, বন্ধুরা কিছু মনে করো না, কারণ বুঝতেই তো পারছো এক ঘরের মধ্যে সব। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি এদিকে রান্নাঘরটার তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি, কৌটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এদিকে তালটা গুলে নেব, কারণ তালটা বেলার দিকে না গুললে না বিকেলের দিকে জলও লাগবে, প্রচুর জিনিসও নোংরা হবে, আবার সকালে এক গাদা বাসন বেরোবে। তো এখন যখন ফাঁকাই আছি কাজের মাঝখানে তালটা ছেঁকেই নিই। তো তালটা আমি গোলানোর পরে তালটা সেঁকবো, যেহেতু আঁশ রয়েছে। তো সাদা একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে তালটাকে ভালো মতো সেঁকে নিলাম। তোমার দাদাভাইকে ডাকলাম, বললাম একটু ধরে দুজনে মিলে তারপর তালটা সেঁকে নিলাম। তালটা সেঁকার পরে রেখে বাদ বাকি ধরো সব আমার কাজ হয়ে গেছে। এবার শুধু বাসন মাজা বাকি আর বোতলগুলো ভরা বাকি। তো আমি বাসন মেজে নিই, এখন যেন কটা বাজে, এখন 3টে বাজে। তো আমি এখন বাসনগুলো মেজে নেবো, এরপরে কলপারে অনেক বাসন আছে, বাসনগুলো মেজে জলগুলো ভরে নিয়ে টেবিলের উপর সব গুছিয়ে রাখবো, ব্যাস আমার সব কাজ কমপ্লিট। বিকেলে আমার কোনো কাজ নেই, খালি খাবার দেওয়া থালাগুলো বেরোবে, এই কটাই আমাকে ধুতে হবে, আদার্স আর কোনো কাজ নেই। আইস রোল হয় না, সেই বরফ জমি সেটা মুখের মধ্যে স্প্রে করে মানে মানে স্মুথের মতো। তো সেটা আমি মুড়িটা কৌটো ঢেলে নিলাম, আর বাদ বাকি তো সব রান্নাঘরের কাজ। যেহেতু তালের বড়া বানাবো মানে আমার সব সরঞ্জাম রান্নাঘরেই দরকার। তো সব ব্যাগে করে নিয়ে চলে এসেছি। এখানে ময়দা ঢেলে নিলাম, 500 ময়দা নিয়েছি, 1 প্যাকেট সুজি মানে 200 গ্রাম সুজি নিয়েছি। আর তোমার দাদাভাই 500 চিনি এনেছিল, তো 500 চিনি দিইনি, রেখে দিয়েছি কিছুটা। আর এখানে মৌরি দিয়েছি,
তো অনেকটা হলে না মিষ্টি ক্যাটক্যাটে হয়ে যাবে, ওই জন্য বেশিটা দিইনি। তারপর একটু নুন দিয়ে নেবো, একটু খাবার সোডা দিয়ে নেবো, তাহলে বড়াটা বেশ ফুলবে আর মচমচে হবে। এইভাবে দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে তালটা দেবো, তালটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখবো। মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবো, প্রায় আধ ঘন্টার মতো। তারপরে ছোটো ছোটো সুন্দর সুন্দর গোল গোল করে বড়া ভেজে নেব। তো ব্যাস এই হচ্ছে আমার রাতের আজকের রুটিন। আজকে রাতে আর কোনো রুটিন নেই, যেহেতু দুপুরে রান্না দেরি করে করেছি, রাতে রান্না করা আছে। তো আজকের মতো ভিডিওটা আমার তালের বড়া দিয়ে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর আমি বড়া ভাজতে ভাজতে আমার বড়া ভাজার মানে বড়া খাওয়ার লোকের তো অভাব নেই। মাম্মাম পেছনে দাঁড়িয়েছে, ও মা কখন হবে, ও মা কখন হবে, ও মা কখন হবে। তো সেই বড়া ভাজতে ভাজতে মাম্মামকে দিলাম, আবার সঙ্গে তোমার দাদাভাই হয়েছিল ঘরে, আবার না দিলে বলবে ও মেয়েকে দিয়েছে আমাকে দেয়নি, এবার তাকে দিলাম। তো এই করলাম করতে করতে। আর আজকে না সত্যি কথা বলতে শরীর হাত দিচ্ছে না। অত সকালে উঠেছি তো চোখগুলো ঘুমে পুরো আটকে আসছে, তাকাতেই পারছি না। কি করব, মানে না করলেও না, এবার করতে তো আমাকে হবেই। রাতের কত কাজ আছে, বইগুলো মানে বই খাতা গোছানো, ছেলে মেয়ে স্কুলে জামা প্যান্ট গোছানো, রাতে রান্না করে খাওয়া দাওয়া, রাতে রান্না বলতে দেখো যাই হোক কিছু টুকটাক তো আছে, তো সেই সব করা। তারপর আবার আমার স্কুলের মাল গোছানো, সব কিছু করে টোরে নিয়ে শুতে শুতে ভিডিও এডিট করতে করতে সেই আমার 12টাই বেজে যায়। তো এদিকে দেখো ময়দাটা মাখছিলাম, বেশি একটু শক্ত শক্ত হচ্ছিলো, তার জন্য বারবার অল্প অল্প তাল দিয়ে নিচ্ছিলাম, যাতে মানে একদম নরম না হয়, একদম শক্ত না হয়, মিডিয়াম হয়। তো এরকম হলে না বড়াটা বেশ নরম হয়, খেতেও সুন্দর হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।